গীতা থেকে পাঠ করছি। এখানে সে ব্রাহ্মণ কৌশিক তাকে উপদেশ দিচ্ছেন ধর্মব্যাদ, এবং তিনি খুব শিষ্টাচার সম্পর্কে কিছুটা বলেছিলেন যে আমাদের যতই আমি বাইরে থেকে আমি ধার্মিক বলে দেখাই না কেন, কিন্তু যদি আমার শিষ্টাচার ঠিক না থাকে তাহলে ভেতরের আসল ধর্মের ব্যাপারটা হচ্ছে না, আধ্যাত্মিক যে ব্যাপারটা সেটা হচ্ছে না। তো এটা বলেছিলেন যে একটা কুয়োতে যেমন একটা কুয়ো আর ওপরটা যেরকম যদি ঘাস দিয়ে ঢাকা থাকে তাতে মনে হয় জায়গাটা সমতল, কিন্তু ওখানে কেউ পা দিলেই সে নিচে পড়বে। সেরকম তাদের অনেক কিছু হয়তো দেখা যাচ্ছে বাইরে থেকে, তারা দারুণ পুজো অর্চা করছে বা তাদের অনেক ইন্দ্রিয় নিগ্রহ আছে, ইন্দ্রিয়কে কিছু কিছু কন্ট্রোল করছে, কিন্তু যদি শিষ্টাচার না থাকে তাহলে ঠিক ঠিক সত্যের দিকে তারা যাচ্ছে না। তো এইসব কথা অ্যাকচুয়ালি মার্কণ্ডেয় ঋষি যুধিষ্ঠিরকে বলছেন। তিনি ধর্মবেদের প্রসঙ্গটা তুলে তিনি কথা বলছেন যুধিষ্ঠিরকে। তো মার্কণ্ডেয় ঋষি বলছেন, হে নরশ্রেষ্ঠ যুধিষ্ঠির, সেই মহাপ্রাজ্ঞ ব্রাহ্মণ ধর্মবেদকে জিজ্ঞাসা করিলেন। তো তিনি এরপর মার্কণ্ডেয় ঋষি ধর্মবেদের কথা আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। তো শিষ্টাচারের কথা আগের দিন আমরা পড়েছিলাম, তারপর তিনি আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো তিনি বলছেন যে সতু বিপ্র মহাপ্রাজ্ঞ ধর্ম ব্যাধর্ম পৃচ্ছত শিষ্টাচারম কথমহম বিদ্যামিতি নরোত্তম। যে সেই মহাপ্রাজ্ঞ ব্রাহ্মণ ধর্মবেদকে জিজ্ঞাসা করিলেন, আমি কি প্রকারের শিষ্টাচার জানিব। বলছে যে আমি শিষ্টাচারটা কি সেটা নিয়ে আমাকে একটু বলুন, আমি সেটা তো বুঝতে পারছি না, আমি এটা কিভাবে জানবো, এটা কাকে বলে। সেই কৌশিক জিজ্ঞেস করলেন ধর্মব্যাদকে, এবং এর থেকে আমরা কি দেখতে পাই যে যে কৌশিক তিনি সত্যি সত্যি মুমুক্ষু, তিনি সত্যি সত্যি তত্ত্বটা জানতে চান। এই যে শিষ্টাচারের কথা এসেছে, তিনি তো এটা বুঝতে পারছেন যে ব্রাহ্মণ সন্তান হয়েও আমি অনেক কিছু জানি না, এবং তিনি দেখতে পাচ্ছেন যে আমাকে জানতে হবে কার থেকে না, বেদের থেকে, যে তথাকথিত ভাবে শূদ্র, তার থেকে জানতে হবে। কিন্তু তিনি কোনো হেজিটেট করছেন না যে না ওর থেকে আমি কি জানবো, তার সেই অহংকারটা নেই, ব্রাহ্মণের অহংকার সেটা নেই। এবং সে নিজেকে তিনি নিজেকে চেঞ্জ করতে চাইছেন। যেমন পবিত্রানন্দজি ভগবানকে লিখেছিলেন যে কেউ যদি নিজেকে ভাবে যে আই শুড চেঞ্জ মাইসেলফ, এরকম একটা কথা আছে যে আমি নিজেকে চেঞ্জ করতে চাই, তাহলে সে নিজেকে পরিবর্তন করতে পারে। আই মাস্ট অ্যান্ড শুড চেঞ্জ মাইসেলফ, এই ধরনের একটা চিঠির মধ্যে তিনি লিখেছেন যে রেকটিফিকেশন ইজ অনলি পসিবল ওয়েন ওয়ান থিংস, আমি আমার নিজেকে রেকটিফাই করতে হবে, এরকম একটা কথা আছে। তো সেখানে আমরা কিন্তু সেই ক্যারেক্টারটা, সেই চরিত্রটা আমরা এই কৌশিক নামক ব্রাহ্মণের মধ্যে দেখতে পাচ্ছি। এইটাই আধ্যাত্মিকভাবে উত্তরণের সব থেকে বড় অস্ত্র, যে আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার নিজেকে চেঞ্জ করতে হবে। একজন এসে আমার কিছু ভুলের কথা ধরাচ্ছে, আমার কিছু গলতির কথা ধরাচ্ছে, তখন কি হয়, প্রথম লাগে ইগোতে, প্রথম আমরা অহংকারে লাগে যে আমার ভুল ধরছে, আমার থেকে তো ওর বেশি ভুল। দ্বিতীয় লাগে তার আমি এই বর্ণের,
ওর এত সাহস কি হয় আমাকে বলার। দ্বিতীয় লাগে, তুই ছোট জাত, তুই আমাকে কি জ্ঞান দিস। তার বর্ণ, তার জাত, জাত পাত এইসব এসে যায় তার মধ্যে। সেইখানে সমস্ত কিছু কাটিয়ে কিন্তু কৌশিকের আমরা কিছু নেগেটিভ জিনিস আগে আমরা দেখেছি। তার কিছু একটু অহংকার ছিল, তপস্যার অহংকার। তার একটু শক্তি হয়েছিল, সে পাখিটাকির দিকে তাকিয়ে মেরে ফেলতে পারত, কিন্তু সেইটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে গিয়ে সে যথার্থ ভাবে আধ্যাত্মিকতা চাইছে, জানতে চাইছে, এবং গুরুকে শুধু জ্ঞান রূপেই দেখছে। গুরুকে কিন্তু তার জাতপাত এইসব দিকে দেখছে না, কোন বর্ণের, কোন ইয়ের, কোন কি অবস্থায় থাকে, কোন ঘরে থাকে, হ্যাঁ, কি কাজ করে, এগুলো কিচ্ছু দেখছে না। গুরুকে দেখছে যে উনি আমাকে জ্ঞানটা দিতে পারেন, সেই জন্য তিনি এই প্রশ্নটা জিজ্ঞেস করছেন। এই ক্যারেক্টার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলছে গুরু মিলে লাখে লাখ, চেলা না মিলে এক। একজন ঠিক ঠিক শিষ্য পাওয়া যায় না। শিষ্য তো প্রচুর আছে, সবাই তো দীক্ষিত, সবাই তো শিষ্য না, হচ্ছে শিষ্য নয়। যে সত্যি সত্যি এটা জানতে চায়, প্রাণ থেকে জানতে চায়, এবং সেটা জানার জন্য যা খুশি তাই করার যার মানসিকতা আছে, আমাকে যেটা বলবে আমি সেটাই করব, এই মানসিকতা আছে, তিনি ঠিক ঠিকভাবে জানতে পারেন। তো কি বলছেন, সে মহাপ্রাজ্ঞ ব্রাহ্মণ ধর্মব্যাদকে জিজ্ঞাসা করলেন, আমি কি প্রকারের শিষ্টাচার জানিব, মানে শিষ্টাচার কি, আমি কিভাবে জানবো। এতদিচ্ছামি ভদ্রন্তে শ্রোতুম ধর্ম ভৃতাঙ্গর পদ্ম মহামতে ব্যাধ তদ ব্রবীহি যথা তথম। হে ধার্মিক শ্রেষ্ঠ মহামতি ব্যাধ, আপনার মঙ্গল হোক। আপনার নিকট হইতে এই শিষ্টাচার প্রসঙ্গ শুনিতে ইচ্ছা করি, তাহা আমাকে যথাযথভাবে বলিবেন। বলছে মহামতি ব্যাধ। ব্যাধকে সবাই ছোট হিসেবে দেখে, মাংস কেনার সময় ঠিকই কেনে, কিন্তু যদি বলে আপনার বাড়িতে একটু যাবো, চা খেয়ে আসবো, তখন কিন্তু বলে না না, দরকার নেই। তাই না? মানুষ তো এখনো তো মানুষের মধ্যে ওগুলো আছে, জাত পাত, ছোট জাত, বড় জাত, এগুলো তো আছে, উঁচু জাত। সেখানে বলছে মহামতি দেয়, মানে তার যেভাবে সম্বোধন করছে এগুলোকে দেখবেন। সুন্দর। আপনার নিকট এই শিষ্টাচার প্রসঙ্গ শুনিতে ইচ্ছা করি, তাহা আমাকে যথাযথভাবে বলিবেন। বলছে এটা যেরকম আপনি ওইভাবে বলুন, আমার কথা ভেবে আপনাকে ছোট, মানে আমার মনে লাগতে পারে ভেবে আপনার ইয়ে করার দরকার নেই, একদম স্ট্রেট কাট বলুন। व्याध उवाच यज्ञ दानं तपो वेद सत्यं च द्विज सत्तम पंचैतानि पवित्राणि शिष्टाचारेषु नित्यता। ব্যাদ বলিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠ, যজ্ঞ, দান, তপস্যা, বেদপাঠ ও সত্য ব্যবহার, এই পাঁচটি পবিত্র কার্যই সর্বদা শিষ্টাচারের মধ্যে গণ্য হয়। এবার ব্যাদ বলা শুরু করেছেন। তিনিও কিন্তু বলছেন দ্বিজ শ্রেষ্ঠ, সে ব্রাহ্মণকে বলছেন যে আপনি একজন শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কেননা তিনি জানতে চান, এই জন্য শ্রেষ্ঠ। তিনি সত্যকে জানতে চান, এই জন্য শ্রেষ্ঠ। যে জানতে চায় সে শ্রেষ্ঠ, সে যাই হোক না কেন। তাই না? আমরা সত্য কামের ক্ষেত্রে আমরা দেখেছি, তার গুরু তাকে বলছেন যে তুমি সত্য কুলে জাত, তুমি ঠিক ঠিক ব্রাহ্মণ, দ্বিজোত্তম, তুমি সত্য কুলে জাত, কেননা তুমি সত্য বলেছো, এই কথাটা আছে। এই জন্য বলছেন হে দ্বিজ শ্রেষ্ঠ, কি কি বলছে, শিষ্টাচারের মধ্যে কি কি পড়ে, যজ্ঞ, দান, তপস্যা, বেদপাঠ ও সত্য ব্যবহার। যজ্ঞ সেই যুগে হতো, সবাই করত, সবাই যজ্ঞ করত। যজ্ঞটা একটা নিত্য কর্মের মতোই ছিল, ইম্পর্টেন্ট। দান, দান খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, দান সবাই করত। মানে ধরা হতো যে তোমার যে ইনকাম, তার একটা কিছু পার্সেন্ট দানের জন্য। মানে আমি যে শুধু আমি নই, এই সমাজটাও আমি, এই জ্ঞানটা কিন্তু তখনই বুঝিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক যে রীতিগুলো ছিল, যে উপদেশগুলো ছিল, যে নির্দেশগুলো ছিল, সেখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছে তুমি শুধু তুমি নও,
এই সমাজটারই একটা অংশ। সুতরাং তুমি যে উপার্জন করছো, যে ইনকাম করছো, তার একটা অংশ সমাজে যেতে হবে, মানুষের মধ্যে যেতে হবে। এখন কিন্তু ওটা না, আমার যা আছে ওটা আমারই, তুমি ওদিকে তাকাবেও না। এখন ব্যাপারটা ওরকম। যোগ্য দান, তপস্যা, তপস্যা তপস্যা সবাই করে না। হয়তো কিছু যোগ্য করে নেয়, হয়তো একটু মানুষকে দেখানোর জন্য একটু দান টানও করে দেন, হাজারটা সেলফি তোলে তার সাথে। আর কিন্তু তপস্যা মানুষ করতে পারে না, কেন? তপস্যা তো লোককে দেখানোর বস্তু না, একা নিজে বসতে হবে তাকে নিয়ে। কে তাকে নিয়ে বসতে চায়? আমি চাই আমাকে মানুষ দেখুক, মানুষ দেখবে তখন আমি একটু বসে নিলাম। উনি কি তপস্যা করছেন, ধ্যান করছেন, কিন্তু চোখের আড়ালে আমি কতক্ষণ তাকে নিয়ে বসি, এটা হলো মূল কথা। তো তপস্যাটা কি? সে নিজে ঈশ্বরকে নিয়ে, সত্যকে নিয়ে বসেছে, কে দেখছে না দেখছে তার কোনো খেয়াল নেই। সুতরাং সে জেনুইন, যে তপস্যা করে সে জেনুইন, সে সত্যি সত্যি সত্যকে চায়, সেই জন্য সে বসছে। এই যে হচ্ছে তপস্যা। বেদ পাঠ, তখন বেদ পাঠ ছিল, মানে ভগবান আমাদের বলছে রোজ বেদান্ত চর্চা করবে, রোজ বেদান্ত চর্চা করবে, একই তো কথা। বেদের সার হলো বেদান্ত। বেদের কর্মকাণ্ডটাকে আর উপাসনা কাণ্ডটাকে যদি ছেড়ে দিই, বাকি যেটা আছে, যে সারটা পড়ে থাকে জ্ঞান কাণ্ড, সেটাই বেদান্ত। সুতরাং ভগবান বলছে রোজ বেদান্ত চর্চা করবে। বেদ পাঠ ও আসল কথা, সত্য ব্যবহার, সত্য ব্যবহার, ব্যবহারের সত্যতা থাকবে, ব্যবহার যেন মিথ্যা না হয়, মন মুখ যেন এক হয়। এটা খুব ইম্পর্টেন্ট, মানে সাধারণ ব্যাপার নয়। মন মুখ এক করা খুব কঠিন, ঠাকুর বলছেন মন মুখ এক করাই সাধনা। তো বলছেন কি, এই যজ্ঞ, দান, তপস্যা, বেদপাঠ ও সত্য ব্যবহার, এই পাঁচটি পবিত্র কার্যই সর্বদা শিষ্টাচারের মধ্যে গণ্য হয়। এগুলোই শিষ্টাচার, এই পাঁচটা কাজ, এগুলো শিষ্টাচারের মধ্যে পড়ে। काम क्रोधौ वशे कृत्वा दम्भं लोभ मनार्जवं ধর্মমিত্যেব সন্তুষ্টাস্তে শিষ্টা শিষ্টা সম্মতঃ। যাহারা কাম, ক্রোধ, অহংকার, লোভ, কুটিলতা বর্জন পূর্বক ধর্ম অনুষ্ঠান করত সন্তুষ্ট থাকে, তাহারাই শিষ্ট সম্মত শিষ্ট। কি বলছেন? যারা কাম মানে কামনা বাসনা, ক্রোধ রাগ, আরেকজন বিদ্বেষ, বিদ্বেষ ও কেন আসবে, আমি আসবো, বিদ্বেষ রাগ, অহংকার, আমি মেন, আমি 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 তোমাদের থেকেও বড়, এটা হলো অহংকার, আমি, লোভ, নানা জাগতিক বিষয়ের প্রতি লোলুপ্ততা, বিষয় মন যাওয়া, আমার এটা চাই ওটা চাই, লোভ, এবং কুটিলতা, যেটা বললাম মন মুখ এক না হওয়া, সেটাকে বলছে কুটিলতা। মনে এক, মুখে এক, মন একরকম, মুখে আরেক রকম বলছি, ভেতরে অঙ্কট বঙ্কট, ভেতরে বলছে কুটিলতা। বর্জন পূর্বক, যে এইগুলোকে ত্যাগ করতে পারছে, বর্জন পূর্বক ধর্ম অনুষ্ঠান করত, যে এগুলোকে ত্যাগ করে, কি কি? কাম, ক্রোধ, অহংকার, লোভ, কুটিলতা, এগুলোকে যে ত্যাগ করতে পারছে, সরিয়ে দিয়ে যে ধর্ম অনুষ্ঠান করছে, ধর্ম অনুষ্ঠান বলতে আমি সত্যকে নিয়ে থাকছি, তাকে জানার চেষ্টা করছি, তাকে জেনে গেলে তো এটা নিয়েই থাকবো, কিন্তু যতক্ষণ আমি জানছি না, আমি জানার চেষ্টা করছি, এটা বোঝার চেষ্টা করছি, অনুষ্ঠান করো তো সন্তুষ্ট থাকেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সন্তুষ্ট আমরা থাকতে পারি না। আমি অনেক কিছু করলাম, করে আমি দেখছি আমি ঠিক সন্তুষ্ট না, আমার আরো কিছু চাই, আমার আরো কিছু প্রাপ্তি চাই, মানে আরো লোভ আছে ভেতরে, বলছে সন্তুষ্ট থাকে। অনেকগুলো খুব ইম্পর্টেন্ট, সন্তুষ্ট। কারণ ভগবান বলতেন সন্তোষম,
আমাদের সন্তুষ্টি চাই। ভেতরটা যদি তৃপ্ত না থাকে, যা পেয়েছি যথেষ্ট, আমি অনেক পেয়েছি ঈশ্বরের কৃপায়, এই যে ভাব, এইটা যেন থাকে। তো সন্তুষ্টি একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। এই কাম, ক্রোধ, লোভ, অহংকার, কুটিলতা, এগুলো বাদ দিয়ে যে ধর্ম অনুষ্ঠান করত সন্তুষ্ট থাকে, তাহারাই শিষ্ট সম্মত শিষ্ট, তারাই ঠিক ঠিক শিষ্ট, শিষ্টাচার তাদের আছে। না তেষাং বিদ্যতে বৃত্তম যজ্ঞ স্বাধ্যায়শীলিনাম আচার পালনঞ্চৈব দ্বিতীয়ম শিষ্ট লক্ষণম। সেই যোগ্য ও স্বাধ্যায়শীল গণের নতুন কোনো আচার থাকে না, এবং পুরাতন আচার পালনই দ্বিতীয় শিষ্ট লক্ষণ। কি বলছেন? এরকম যারা যোগ্য এবং স্বাধ্যায় গণের, যারা এইভাবে চলছে, যারা একটা পার্টিকুলার ধর্মের ব্যাপার বা কর্মের একটা পার্টিকুলার ধরনে চলছে, ঈশ্বরকে নিয়ে চলছে, তাদের ক্ষেত্রে কি বলছে? নতুন কোনো আচার থাকে না, রোজ রোজ নতুন কিছু অ্যাড করছি। আজকে এইভাবে চলছি, কালকে আরেকটা করছি, পরশু আরেকটা করছি। আমার এক এক সময় এক এক রুজু করছে, এক এক সময় এক এক রুজু করছে। আজকে এটা করলাম, কালকে, যেমন রোজ এখানে আমাদের ভগবান কি সিস্টেম করে দিয়েছেন, গুরু বন্দনা, বৈদিস্তত্র, তারপর এইগুলো হবে, তারপর আমাদের ক্লাস হবে, তারপর কৃষ্ণনাম হবে, প্রসাদ বিতরণ শেষ, তার মধ্যে একটু ধ্যান হবে। আমি এটার মধ্যে আবার একটা কিছু ঢোকালাম, না এখন থেকে বেদ পাঠ হবে। বেদের একটা পার্টিকুলার স্বর আছে, একটা সুর আছে, শুরু করে হয়ে গেল 8 ঘন্টা বেদ পাঠ চলছে। দ্বিতীয় দিন বললাম ওটা হবে, তৃতীয় দিন বললাম ওইটা হবে, ওই যজ্ঞ হবে। এখানে কি বলছেন? যে কথাগুলো দেখবেন, সেই যোগ্য ও স্বাধ্যায়শীলগণ নতুন কোনো আচার থাকে না। নতুন আচার, এটা আমি, আমার যে গুরু আমাকে দেখিয়ে দিয়েছেন, গুরু যে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমি সেই রাস্তায় চলবো। আমি নতুন নতুন অ্যাড করছি, নতুন কোনো আচার থাকে না, এবং পুরাতন আচার পালনই, সেই আচার যেটা আছে সেটাই আমি পালন করে যাব। ওটাই দ্বিতীয় শিষ্ট লক্ষণ বলছে। এটা শিষ্টের লক্ষণ, শিষ্টাচার তাদের লক্ষণ। কেন? আমার গুরু আমার জন্য যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, আমি সেই পথে যাব। আমি নতুন নতুন কিছু অ্যাড করব না। অ্যাড করার ইচ্ছে হয়, আমার মনটা হয়তো ওদিকে গেল না, ওখানে মনকে বলতে হবে না, আমার গুরু যেটা দেখিয়েছেন সেটাই আমার রাস্তা, আমি নতুন কিছু ঢোকাবো না। নতুন ঢোকাতে গেলেই মুশকিল, ওখানে কিন্তু আমি রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছি। কেন? এই পথটা গুরু শিষ্যের পথ, গুরু আমাকে সবকিছু করে দিয়েছেন, আমাকে শুধু মেনটেন করতে হবে, ওখান থেকে আমার সব হবে, ওখানেই আমি সব পাবো। এক্সট্রা করে যদি করতে চাই, আমি একটা মূর্খ ছাড়া আর কিছু। এই জন্য বলছেন যে নতুন আচার থাকে না, পুরাতন আচার পালনই। পুরাতন যে আচার মানে গুরুর পন্থা, সেটাই আমার পন্থা। গুরু শুশ্রূষণম সত্যম ক্রোধ দানমেব চ এতৎ চতুষ্টয়ম ব্রহ্মণ শিষ্টাচারেষু নিত্যতঃ। হে ব্রাহ্মণ, গুরু শুশ্রূষা, সত্য ভাষণ, ক্রোধ পরিত্যাগ এবং দান, এই চারিটি শিষ্টাচারের মধ্যে সর্বদা গণ্য। যেমন ভগবানও বলেছেন তার 5টা দিব্য নির্দেশে, গুরু সেবায় তৎপর থাকতো। মেলে কিন্তু দেখুন ভালো করে, বলছেন গুরু শুশ্রূষা, গুরুকে সেবা। এবার গুরু শুশ্রূষা বলতে কি হয়? গুরু শুশ্রূষা বলতে তাকে ভালো রাখা, তাকে কমফোর্টের মধ্যে রাখা। কিভাবে? তিনি যেভাবে চান সেইভাবে। সবসময় তার হাত পা টিপে দিলাম তাতেই যে গুরু সেবা হলো তা নয়। ভগবান হয়তো চাইছেন না এখন আমি তার রুমে গিয়ে তাকে হাত পা টিপা শুরু করি, হয়তো ডিস্টার্ব হবে, তখন আমার কাজ হলো রুমে না যাওয়া, এটাই তখন গুরু সেবা। আবার কখনো আমাকে চাইছেন তার কাছে যাওয়া,
তার কাছে গেলাম, ওইটা গুরু সেবা। তখন আমি নিচে বসে থাকলাম, তাহলে গুরু সেবা হলো না। মানে তিনি যেটা চাইছেন তাকে কমফোর্ট দেওয়া, তিনি যেন প্রীত হন, তার প্রীতি উৎপাদন করা, সেটাই গুরু সেবা। তার কতক্ষণ আর শরীর বোধ থাকে যে সবসময় তার হাত হাত টিপে দিতে হবে, পা টিপে দিতে হবে, সেটা থাকে না। তিনি সেই অবস্থায় থাকেন। তিনি যদি কোনো শিষ্যকে দেখে প্রীত হন, আর ভেতরে যদি একটা প্রীতি আসে, এর থেকে বড় সেবা, গুরু সেবা কিছু হয় না। যদি হতো তাহলে ভগবান ভগবান হতেন না। ভগবান কয়দিন পবিত্রানন্দজিকে হাত পা টিপে দিয়েছে, কয়দিন? সুতরাং গুরু সেবা বলতে তার প্রীতি উৎপাদন করা, তার মনের মতো হওয়া, সেটা হলো আসল গুরু সেবা। তো বলছে গুরু শুশ্রূষা, সত্য ভাষণ, কথাবার্তায় যেন সত্য থাকে, মিথ্যা কথা খুব বাজে। ঠাকুর বলছে না, সত্য কথা গুলির তপস্যা, মিথ্যা কথা যতটা পারা যায় এটা অ্যাভয়েড করতে হয়। এবং আমি যদি সত্যি চাই, আমাদের একটা মনে হয় যে আজকালকার যুগে থাকতে গেলে মিথ্যা কথা বলতেই হয়। কিন্তু একটা জিনিস ভালো করে দেখবেন, যদি আপনি সত্যি চান, যদি আমরা সত্যি সত্যি চাই যে আমাকে সত্য বলতে হবে, ভগবান এমন একটা সিচুয়েশন তৈরি করে দেন যেখানে আমার মিথ্যে বলা দরকার পড়ে না। এরকম কিন্তু একটা সিচুয়েশন ভগবান তৈরি করে দেন, আমাকে করতে হয় না। মানে এমন করে দেন যে আমার মিথ্যা না বলেও চলে যায়, এটা করে দেন। সুতরাং এই যে কথাটা না, যে মিথ্যা ছাড়া চলে না, বলতেই হয়, কিছু কিছু জায়গায় বলতে হয়, তখন সিচুয়েশনটাই আসবে না। কেননা তার কৃপা ছাড়া কিছু হয় না, আমি নিজে করতে পারবো না, কিন্তু তিনি করে দেন এরকম। হয়তো একজন একটা কিছু বললে আমাকে মিথ্যা বলতে হতো, হয়তো দেখা যাবে ও সামনে এলো, অন্য গল্প টল্প করে চলে গেল, ওই প্রশ্নটাই করলো না যেখানে আমাকে মিথ্যা বলতে হতো। এই জন্য বলছেন যে গুরু শুশ্রূষা, তারপর সত্য ভাষণ, ক্রোধ পরিত্যাগ, বিদ্বেষ পরিত্যাগ। আমাদের নানা কিছুর ওপর রাগ হয়, আমাদের অনেক কিছুর ওপর রাগ হয়, এবং রাগ হতে পারে, কিন্তু রাগটা আমরা শো করে দিই, আমরা রাগটাকে দেখাই, বা এমন একটা ভাব করি ও বুঝে যায় যে ইনি আমার উপর রেগে আছে। এই জন্য ভেতর থেকে রাগটা যেন না হয় সেইটা দেখতে হবে, সেই চেষ্টা করতে হবে। আমাদের নানা রাগটা কিসে হয়? এবার প্রশ্ন হলো, ভগবানও তো রাগ করতেন, গুরুরাও তো বকেন, শিব তো একদম পুরো লন্ডভন্ড করে দিয়েছেন সারা জগৎ, তার রাগ পরার্থে, ভগবানের রাগ পরার্থে, নিজের জন্য না। দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের ক্ষেত্রে কি হয়, স্বার্থে লাগলে আমাদের রাগ হয়। আমাদের স্বার্থে যদি একটু লাগে তখন আমাদের রাগ হয়। ওইটার থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। স্বার্থ বুদ্ধি যত কমবে, দেখা যাবে আমাদের রাগটা কমে আসছে। ভগবানের রাগ কি, তুই কেন আরো বড় হচ্ছিস না, তুই কেন আরো বড় হচ্ছিস না, তোর থেকে তো এটা আশা ছিল, তুই এই জায়গায় পৌঁছাতে পারছিস না কেন? এইটা ভগবানের রাগ, বা এইটাই তার দুঃখ, বা এইটাই তার কষ্ট। সুতরাং তার রাগটাও পরার্থে, নিজের জন্য কিছু নয়, কিন্তু আমাদের রাগ হয় নিজার্থে, নিজার্থে। কাউকে কিছু, মানে আমাকে কেউ কিছু বললো, আমি রাগ করে নিলাম, আমার ভেতরে লেগে গেল, আমাকে বলছে, আমাদের যেরকম হয়ে যায়। কারো কথা শুনবো না, বলে দিতে পারি, কথা শোনাতে আমি নেই, তখন তার মুখের উপর আরো 5টা কথা বলে দিলাম, তাতে আমার অহংকার স্যাটিসফাই হলো। আমরা ইভেন মহাপুরুষদের কথা শুনি না, তারা বললে তাদের নিয়েও বলি, বা তাদের নিয়ে বাইরে গিয়ে বদনাম করি। আমাদের এরকম হয়, কেন হয়? আমাদের অহংকারের জন্য, অন্য কোনো তো ইয়ে নেই, অহংকারের জন্য। তো বলছেন কি, যে ক্রোধ পরিত্যাগ, এই জন্য রাগ ত্যাগ করতে হবে। এবং দানের কথা আগেই বলেছি, এই চারিটি শিষ্টাচারের মধ্যে সর্বদা গণ্য, এগুলো শিষ্টাচারের মধ্যেই পড়ে। শিষ্টাচারে মনঃ কৃত্বা প্রতিষ্ঠাপ্য চ সর্বশঃ ইয়াময়ং লভতে বৃত্তিম সান শাক্য অন্যথা।
শিষ্টাচারে মনকে প্রবৃত্ত ও সর্বপ্রকারে সংস্থাপিত করিয়া তিনি যে যশ প্রতিপত্তি লাভ করেন, ইহা হইতে অন্য প্রকারে সেই বৃত্তি লাভ করিতে সমর্থ হন না। বলছে কেউ যদি ঠিক ঠিক শিষ্টাচার সম্পন্ন হয়, তার ভেতরে যদি শিষ্টাচারটা আসে, ক্যারেক্টার গুলো আসে, এই চরিত্র আসে, তখন কিন্তু আস্তে আস্তে মানুষ তাকে মানতে শুরু করে, মানুষ তাকে ভালোবাসতে শুরু করে, অটোমেটিক হয়, ভেতর থেকে হয়ে যায়, মানুষ তাকে মানে। এইটা তিনি অন্যভাবে লাভ করতে পারেন না। শিষ্টাচার বিহীন যদি তিনি হন, তিনি সেই মানুষের সেই শ্রদ্ধা সম্মান পাবেন না। জোর করে আনা যায় না, এটা জোর করে করা যায় না। তার ভেতরে শিষ্টাচারটা এলেই তিনি মানুষের সম্মানটা পাবেন। এরকম একটা জায়গায় 4-5 জন থাকে, দেখা যাচ্ছে একজনকে খুব মানে, বাকিদের মানে না। যারা আসছে দেখতে হবে ভালো করে যে এর মধ্যে শিষ্টাচার গুলো বেশি আছে, ওর মধ্যে শিষ্টাচার গুলো নেই, কম আছে, সেই জন্য তাকে কম মানছে, বাকিদের বেশি মানছে। বাকি যিনি আছেন তাকে, একজন আছেন তাকে হয়তো বেশি মানছে। সুতরাং শিষ্টাচার এলে আমি যে শ্রদ্ধা সম্মান পাবো, সেটা শিষ্টাচার বিহীন হয়ে আমি সেগুলো পাবো না, অন্য কোনো রাস্তা নেই। তার মানে ব্রাহ্মণকে বলছেন যে তোমার ভেতরে এই ক্যারেক্টার গুলো আসুক, এই চরিত্রগুলো দরকার। বেদস্য অনিষদম সত্যম, সত্যস্য অনিষদম দম, দমস্য অনিষদ ত্যাগ, শিষ্টাচারেষু নিত্যম। হচ্ছে বেদের সার সত্য, সত্যের সার দম, দমের সার ত্যাগ, এই তিনটি শিষ্টাচারে সর্বদা প্রতিষ্ঠিত থাকে। বলছে একজন খুব বেদ পাঠ করলো, অনেক বেদ টেদ করে বেদের পণ্ডিত হয়ে গেল, বলে না বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, এসব বলে না, এগুলো টাইটেল আছে। মানে যে যতগুলো বেদে পারঙ্গম, একজন একটা বেদের পণ্ডিত তাকে বেদী বলবে, মানে ওইভাবে আমাদের টাইটেল গুলো হয়েছে। যে দুটো বেদে পণ্ডিত তাকে দ্বিবেদী বলবে, দুবেদ। যে তিনটে বেদের পণ্ডিত তাকে ত্রিবেদী বলবে, যে চারটে বেদে পণ্ডিত তাকে চতুর্বেদী বলবে। এরকম সিস্টেম আর কি। আগেকার দিনে তো বেদ পড়া একটা, মানে সবাই বেদ পাঠ করতো, সবাই বেদ পাঠ করতো, কিন্তু বলছে যে বেদের সার কি সত্য। আমি বেদ টেদ পাঠ করলাম, পণ্ডিত হলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার ভেতরে সেই সত্য নেই, আমার ভেতরে অনেক মিথ্যা আছে, তাহলে বেদ পাঠের কোনো মানে হয় না। বেদের সার সত্য, সত্যের সার দম। দম মানে যে ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, এই যে ক্যারেক্টার, এই যে তার ক্ষমতা, যে ইন্দ্রিয়কে নিগ্রহ করতে পারে। ইন্দ্রিয় নানা বিষয় ছুটছে, সেটাকে যে নিজেকে টেনে আনতে পারে। তো আমার মধ্যে সত্য আছে, কিন্তু ইন্দ্রিয়কে আমি কন্ট্রোল করতে পারি না, তার মানে আমার মধ্যে সত্য নেই। কেন? সবসময় কি দেখা যায়? সত্য এবং মিথ্যা। জগতে সত্য মিথ্যা দুটো দেখা যাচ্ছে। আমার মন মিথ্যায় ছুটছে, আমি বললাম আমার মধ্যে সত্য আছে, মিথ্যা কথা, ওই কথাটাই মিথ্যা। আমার মধ্যে যদি সত্য থাকে, আমার অটোমেটিক ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে, অটোমেটিক হবে। তো বলছেন কি, সত্যের সার দম, দম মানে ইন্দ্রিয় নিগ্রহ, দমের সার ত্যাগ। এবং এই যে ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে বিষয় থেকে সরিয়ে সত্যে আনা বা ব্রহ্মে আনা, এটাই তো ইন্দ্রিয় নিগ্রহ। সেটা যে সরিয়ে যে আনছি, তার মানে আমি মিথ্যাটাকে ত্যাগ করছি। সুতরাং মিথ্যাটাকে ত্যাগ করছি, বিষয়টাকে টেনে আনছি, তার মানে বিষয়টা আমার কাছে মিথ্যা, সেই জন্য টেনে টেনে আনছি। তো দমের সার ত্যাগ। দম মানে কি? এই যে ইন্দ্রিয়কে কন্ট্রোল করা, তো ত্যাগের উপর দাঁড়ানো একটা, যে আমি ওইখানে মনটা দেবো না, আমার মনটা ভেতরে আনবো, টেনে নিয়ে এলাম, এটাই তো ত্যাগ, এটাই তো ত্যাগ। এই তিনটি শিষ্টাচারে সর্বদা প্রতিষ্ঠিত থাকে। সুতরাং আজকে শিষ্টাচারের বেশ কয়েকটা জিনিস আমরা পাঠ করব, আরো তিনি এটা নিয়ে আরো বলবেন, নেক্সট আমরা দেখব। সুতরাং সমস্ত কিছু মনের উপর যুক্ত, সমস্ত কিছু মনের সাথে যুক্ত। আমার মনটাকে, মূল কথা,
বিষয় থেকে আস্তে আস্তে সত্যে আনতে হবে। যদি ঠিক ঠিক সত্যে আনা যায়, আবার বাকি ক্যারেক্টার গুলো যে চরিত্রের কথা তিনি শিষ্টাচার নিয়ে বলছেন, সেটা এমনি ভেতরে ফুটে উঠবে, এমনি আমার রাত চলে যাবে, এমনি আমার অনেক কিছু মানে সমস্ত কিছুটা আমার ভেতরে ফুটে উঠবে যখন আমি সেইভাবে সত্যে মনটাকে প্রতিষ্ঠিত করবো। সেটাই বলবো।